আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি আজকে শীতের সবজি রান্না করব। শীত আসার আগে এখন শীতের সবজি সারা বছরই পাওয়া যায়। শীতের সময় তো এই সবজিটা অবশ্যই সবার একটা কমন তরকারি, কারণ প্রত্যেক বাঙালিদের ঘরে ফুলকপি, সিম, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করা থাকেই। তো এটা তো প্রায়ই তখন রান্না করা হয় শীতের সময়। এই তরকারি রান্না করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এখন শীতের সবজি খাওয়ার জন্য শীত পর্যন্ত অপেক্ষাও করতে হয় না, সারা বছরই পাওয়া যায়। তবে শীতের মতো তো আর ওরকম টেস্ট পাওয়া যায় না, শীতের সময় যেটা পাওয়া যায় সেটার মতো অফ সিজনে তো আর ওরকম টেস্ট পাওয়া যায় না। তারপরে আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ভালো লেগেছিল। সিম তরকারি আসলে একটু বাসি হয়ে গেলে আগের দিন রান্না করে পরের দিন খেলে ওইটা বেশি ভাল লাগে। শীতের সময় তো সিম দিয়ে কত কিছুই করা যায়। সিম দিয়ে ভাজি করা যায়, তরকারি রান্না করা যায়, ভর্তা বানানো যায়। স্পেশালি ভর্তাটা আমার অনেক বেশি ভাল লাগে। সিমের ভর্তা আমার অনেক বেশি পছন্দ। সিমের ভর্তা, টমেটো ভর্তা এগুলি অনেক ভাল লাগে শীতের সময়। শীতের সিজনটা আসলে আমার অনেক বেশি ভাল লাগে, কারণ তখন অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়। সেজন্য শীতের সিজনটা আমার খুব বেশি পছন্দ। গরম আমার একদমই ভাল লাগে না, কারণ গরম আমার একদম সহ্য হয় না। আমাদের দেশে যদি 6 মাস শীত থাকতো কতই না ভালো হতো, কিন্তু শীত আসে কোন দিক দিয়ে আর যায় কোন দিক দিয়ে সেটাই বোঝা যায় না।